আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আপনাদের প্রত্যেক ভিডিওতেই বলি লাইক শেয়ার কমেন্ট করে দেওয়ার জন্য। কী জন্য বলি, আমার চ্যানেলটা নতুন ভাই, সেই জন্য যে আপনারা লাইক শেয়ার কমেন্ট করে যদি আমাকে সাপোর্ট করেন আমি এগিয়ে যেতে পারবো। আশা করি সবাই দেবেন। তো আমি সব সময় মালদ্বীপের কাজের বিষয় কি নতুন নতুন কি কোম্পানিতে আসা যাবে সেই বিষয়ে বেশি কথা বলি। আজকে কথা বলবো ফ্রি ভিসা সম্বন্ধে। ফ্রি ভিসায় আসলে কি কি কাজ করলে আপনারা বেশি টাকা পাবেন সেই বিষয়ে কথা বলবো। আর ফ্রি ভিসায় আসলে কত দিনে আসা যাবে, কত টাকা লাগবে, সব বিষয়ে কথা বলবো। তো আপনারা পুরো ভিডিওটা দেখে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন। পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। তো অনেক ভাই প্রশ্ন করে যে ভাই মালদ্বীপ ফ্রি ভিসায় যাওয়া যাবে কিনা, ফ্রি ভিসায় গেলে কাজ করা যাবে কিনা। ভাই মালদ্বীপ ফ্রি ভিসায় আসাও যাবে, কাজ করা যাবে। অনেক ভাই বলে যে ভাই মালদ্বীপ ফ্রি ভিসা কি খোলা আছে কিনা। হ্যাঁ ভাই, মালদ্বীপ ফ্রি ভিসা খোলা আছে, কোম্পানির বিষয়েও খোলা আছে। কোম্পানিতেও আসতে পারবেন, ফ্রি ভিসায়ও আসতে পারবেন, কি এয়ারপোর্ট কন্ট্যাক্টেও আসতে পারবেন। এখন আপনাদের যেটা ভালো হয় সেটাই করবেন। তো আপনারা সব বিষয়ে আসতে পারবেন। ফ্রি ভিসা, তো এখন কথা বলি ফ্রি ভিসা সম্বন্ধে। ফ্রি ভিসা যাদের নিজস্ব লোক আছে মালদ্বীপ, যে মালদ্বীপ যাওয়ার পর মালদ্বীপ ফ্রি ভিসায় কাজ করব, আমার ভাই আছে কি আমার চাচা আছে, যে কোনো আপনজন আছে, তো সে কাজ ঠিক করে দিলে আমি মনে করি আপনাদের জন্য সুবিধা হবে। কি জন্য আপনজন থাকলে অনেক সাপোর্ট পাওয়া যায়, সেই বিষয়ে আমি কথা বললাম। যে ফ্রি ভিসায় আসলে আপনজন থাকলে তো সুবিধা হবে। আর এক মালদ্বীপ যে করে গেছে, যে মালদ্বীপ আসার আগে মনে করেন ভাষা জানে, ভাষা সব কিছু জানা আছে, তার আপনজন না থাকলেও অসুবিধা নাই, সে আইসা কল যে কোনো কাজ করতে পারবে। তো যাদের মালদ্বীপ যারা আসা লাগে, তারা ফেরা যদি আসতে চায়, তাদের তেমন কিছু বলার নাই। তারা মালদ্বীপ সম্বন্ধে জানে যে কি কাজ করতে হবে, কি কি কাজ আছে, মালদ্বীপ কেমন কি। তো অনেকজনেই বলে যে ভাই আমরা 10 বছর আগে মালদ্বীপ ফ্রি ভিসায় কাজ করছি, কি অবৈধ বিষয়ে কাজ করছিলাম, এখন তো ফেরা কোম্পানি কি ফ্রি ভিসায় যাইতে চাই, তো ফ্রি ভিসায় এখন গেলে কি সুবিধা, কি সিস্টেম। ভাই 10 বছর থেকে এখন একটু চেঞ্জ হয়েছে। এখন ভাই টাকা ইনকাম বেশি হয়, কি হাজিরা বেশি, এখন জিনিসপাতির দামও বেশি, হাজিরার দামও বেশি। আপনি যদি মাস বাই কাম করেন, মাস বাইও কাম করতে পারবেন। আপনি যদি কন্ট্রাক্টে কাজ করেন, কন্ট্রাক্টেও কাজ করতে পারবেন। ভাষা জানা থাকলে যে কোনো কাজ আপনি মিটিয়ে নেবেন, আপনার সুবিধা হবে। তো যারা ভাষা জানেন তাদের জন্য এই কথাটা বলছি। তো ফ্রি ভিসায় এসে আপনারা দোকানেও কাজ করতে পারবেন। আপনারা যদি বলেন যে আমরা মালে থাকবো, তরকারির দোকান ধরবো, কি সবজি, অনেক কিছুই করতে পারবেন। ফ্রি ভিসায় কল কাজের অভাব নাই। আপনারা যদি আপনাদের লোক থাকে, আপনাদের সাপোর্ট করার লোক থাকে, আমি মনে করি যে কোনো কাজ করবেন, আপনাদের কোনো অসুবিধা হবে না। আর যদি দোকানপাট করেন, দেখা যায় যে ভাষা জানা থাকলে সব থেকে পারফেক্ট। সেই জন্য আমি মনে করি ফ্রি ভিসা যারা আসবেন তাদের আগে ভাষাটা জরুরি। অনেক ভাই প্রশ্ন করে ভাই ফ্রি ভিসা যায় ওষুধ কোম্পানি কি হাসপাতাল কি মসজিদ ক্লিনিক কি সিকিউরিটি গার্ডে সব কিছুতেই থাকতে পারবেন, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আর এখানে আপনার লোক যে আছে সে ঢুকিয়ে দিতে পারবে নাকি যে কোনো কাজে, সেটা হলো তার ব্যাপার। যে কোনো কোম্পানিতে তার যদি ভালো হাত থাকে, তার যদি কাজের কোনো সিস্টেম কি যে আনবে আপনাদের, সে যদি অন্য অন্য কোম্পানির দালালের কি এজেন্টের সাথে যোগাযোগ থাকে, যে কোনো কাজে দিতে পারবো, যে কোনো কোম্পানিতে দিতে পারবো ঢুকে। তো তাদের ব্যাপার। যারা আসবেন ফ্রি ভিসায় তাদের সাথে আলাপ করে আসবেন যে ভাই আমি ফ্রি ভিসা যায় অমুক কামে করব, কি অমুক কোম্পানিতে যাব, আপনি পারবেন নাকি। তো আশা করি সে কি বলে, আর যার সাথে আলাপ করবেন সে আপনার বিশ্বাসীয় কিরম, কি অপরিচিত না বিশ্বাসী, তার সাথে আপনার আগে বোঝা লাগবে যে সে কথাগুলো বললো, অরিজিনালি কথাগুলো বিদেশ যাওয়ার পরও কথাগুলো ঠিক থাকবে কিনা, সেটা তো আমি বলতে পারবো না ভাই।
কিন্তু এখানে আসলে যে কাজ করে খাইতে পারবেন, কাজ করতে পারবেন, সেটা আমি বলতে পারি যে কী কী কোম্পানিতে কাজ আছে, কী কী কোম্পানিতে ঢুকতে পারবেন। মালদ্বীপ কিন্তু ফ্রি ভিসায় আসে না, অনেক কোম্পানিতে ঢোকা যায়। মালদ্বীপ ফ্রি ভিসায় থাকলে অনেকেই জানে যে মালদ্বীপ যে কোনো কোম্পানিতে ঢোকা সম্ভব। ফ্রি ভিসার লোকে কি কাগজপাতি না থাকলেও সম্ভব। পরাই কোম্পানিতেই ফ্রি ভিসার লোক কি কাগজপাতি ছাড়া লোক কাজ করতেছে। অনেকেই প্রশ্ন করে, ভাই আমার কাগজপাতি নাই, যে কোনো কোম্পানিতে ঢুকে কি আমি বেতন পাবো, কাজ করতে পারবো? হ্যাঁ ভাই, কাজ করতে পারবেন, বেতনও পাবেন। তো অবৈধ লোকের একটু ঝামেলা কি দেশে যাইতে অসুবিধা হয়, কি একবার যাইতে হয় কি বাইদি ভাই পুলিশ যদি ধরে, এটা হলো 100-র মধ্যে 10% যদি আপনাকে পুলিশে ধরে, হয়তো কপাল যদি খারাপ হয় তে দেশে যাইতে হবে। বেশিরভাগই ভাই কাগজপাতি আসার পর, মালদ্বীপ আসার পর যদি পাসপোর্টও না থাকে তো পাসপোর্ট বানান যায়। এখানে গেলে মালদ্বীপ পাসপোর্ট বানান যায়, পাসপোর্ট বানাইতে পারবেন, কিছু টাকা খরচ হবো। তো মালদ্বীপ আসার পর তো টেনশন নাই যে আমার পাসপোর্ট নাই, কি আমি অন্য কোম্পানিতে আসলাম বেতন পাই নাই, সেই জন্য ফলে অন্য কোম্পানিতে আইসি। তো এই কোম্পানিতে কাজ করবো, এখন আমার দেশে পাঠিয়ে দেবে নাকি আমার বেতন দেবে না, কি সমস্যা? তো না কোনো টেনশনে নাই, যে কোনো কোম্পানিতে যাবেন, যাওয়ার আগে আপনি শুনে জেনে যাবেন যে ওই কোম্পানিতে মাসের মাস বেতন দেয় নাকি, আর কোম্পানি কেমন, বেতন কেমন, ওভারটাইম আছে কিনা। বিদেশ আসেই তো 2টা টাকার আশায়, তো যাওয়ার আগে শুনে তারপরে যাবেন। ফ্রি ভিসার যারা লোক তাদের জন্যই বলতেছি। আর যে কোনো লোকই মনে করেন মালদ্বীপ আসার পরে যে কোনো কোম্পানিতে কাজ করে খেতে পারবেন, কোনো টেনশন নাই। যদি কাজ করার ইচ্ছা থাকে আর কাজ যদি জানেন, আমি মনে করি কোনো টেনশন নেই। আর যে কাজ করবে না, তো এটা সবাই জানেন যে কাজ যারা করে তাদের সবাই সাপোর্ট করে কি যে কোনো কোম্পানিতে যে কাজ করে খাইতে পারবে। আর মেন সমস্যা হলো যদি আপনার মালদ্বীপ থাকার ইচ্ছে থাকে, যে কোনো কাজই করে খাইতে পারবেন। তো কাজের জন্য মালদ্বীপ থাকা, আর যার থাকার ইচ্ছা নাই, যে কোনো কাজের দিকে কেন সে থাকবে না, সে চলে যাবে। তো আমি ফ্রি ভিসা সম্বন্ধে কথা বলতেছি, যে কোনো কাজই করা যাবে ফ্রি ভিসায় আসলে। তো আপনার নিজস্ব লোক থাকলে সব থেকে সুবিধা হয় ফ্রি ভিসায় যারা আসবেন। ফ্রি ভিসায় আসলে নিজস্ব লোক থাকা লাগে। তারপরে অনেক ভাই বলে যে ভাই আমি ফ্রি ভিসায় যাব, নিজস্ব লোক না থাকলে কি আমি ফ্রি ভিসায় যাইতে পারব না? ভাই ফ্রি ভিসায় আসতে পারবেন। আপনার ফ্রি ভিসায় আসার জন্য তো কেউ বাধা করে নাই। কি জন্য ফ্রি ভিসায় আসলেন? আপনার ভাষাও জানা নাই, আপনার নিজস্ব লোকও নাই, তো আপনার অসুবিধা কোনটা? আপনি যে কারে ধরবেন, কি আপনার কে কাম নিয়ে দেবে, এটার জন্য অসুবিধা না। সেই জন্য আমি মনে করি যে আপনার লোক না থাকলে কোম্পানিতে আসেন। কোম্পানিতে আসলে সব থেকে সুবিধা হবে। কোম্পানিতে আসার পরে আপনি 1 বছর, 2 বছর, 5 বছর কি 6 মাস থাকলেন, আপনার ভাষা টাষা জানা হয়ে গেল। তারপরে যদি কোম্পানি ভালো না লাগে তো আপনি অন্য কোম্পানিতে যাবেন, সেই কোম্পানি থেকে চেঞ্জ লেটার কি অবৈধ হয়ে যাবেন, সমস্যা কি? আর আমি মনে করি যে কোনো কোম্পানিতে আসেন, চাই না শুনে আসবেন। কি জন্য আপনি কোম্পানিতে মালদ্বীপ পরাজনেরই নিজস্ব লোক আছে কি, না থাকলে আপনি অন্য ইয়েতে নেটেও সার্চ দিয়ে দেখতে পারেন যে কী কোম্পানিতে গেলে ডেলি মাসে মাসে বেতন পাওয়া যায়, কি 2 বছর বাদে ছুটিতে যাওয়া যায়। কি জন্য ভাই বিদেশ আসে মানুষ 5 লাখ, 4 লাখ, 3 লাখ টাকা ভাঙ্গে, কি জন্য? এটা তো 2-1 দিন করে নিকা না। অনেকজনেরই স্বপ্ন থাকে 2 বছর, 5 বছর, 7 বছর থাকবো, তারপরে যাব। সেই জন্য আমি বলি যে বিদেশ আসার আগে যে কোনো কোম্পানিতে আসেন, নতুন লোকের জন্য বলতেছি, যে কোনো কোম্পানিতে আসেন, শুনে জেনে আসবেন। শুনে জেনে আসলে আপনাদের জন্য ভালো, আমার জন্য না। আমি ভিডিওতে কথা কোনো তুলে ধরি কি জন্য, অনেকজনেই আছে আমাকে খালি মালদ্বীপ নিয়ে, আমাকে মালদ্বীপ আমি যাইতে পারলেই আর কোনো টেনশন নাই। ভাই বিদেশ আসার আগে আপনার 2 মাস, 6 মাস বাংলাদেশে থাকবেন, অসুবিধা নাই। কিন্তু শুনে যায় না, যে কোনো একটা ভালো কোম্পানিতে যদি আসেন আপনাদের জন্য সুবিধা। কি জন্য? আপনার দেখেন ভাই বিদেশে 1 দিন করে নিকানা, আর আইসেই আপনি চলে যাবেন 5 লাখ, 4 লাখ, 3 লাখ টাকাতে ভেঙে গেলেন। বাড়িতে যাওয়ার পর আপনার বাপ মা আপনার মুখের সামনেও না বললে আউলে বলবে যে আমার শালার 5 লাখ টাকা পোলায় ডাউন করলো, কি ভাইয়েরা বলবে। তো আপনারা যদি শুনে জেনে আসেন সুবিধা হবে, যাতে কের কথা না শুনতে হয়।
যদি কথা না শোনেন তাই শুনে যেন আসবেন, আপনাদের জন্য সুবিধা। তো আজকে আমি ফ্রি ভিসা সম্বন্ধে কথা বললাম। ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।